আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং দশম শ্রেণীর তোমাদের 2025-এর নতুন কারিকুলামের 51 এবং 52 নাম্বার পেজের পড়াটি আজকে নিয়ে আসলাম। পড়াটি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং লাইক করবে এবং কমেন্ট করবে। চলো কথা না বাড়িয়ে আমরা মূল পড়ায় চলে যাই। আমার চ্যানেলের মধ্যে নিচের দিকে আরও ইংরেজি পড়া আছে, অন্যান্য পেজের পড়াগুলি দেখে নিবে এবং কিছু 10-এর আনসারের পড়া দেওয়া আছে, যেমন ইমেল, তারপরে লেটার, অ্যাপ্লিকেশন, দরখাস্ত, এগুলো দেওয়া আছে। এগুলো তোমরা যদি পড়ো তোমাদের ক্লাস 6 থেকে শুরু করে ইন্টার পর্যন্ত আর এগুলো পড়া লাগবে না আশা করি। চলো আমরা কথা না বাড়িয়ে মূল পড়াতে চলে যাই। এখানে বলা আছে প্রবলেমস অ্যারাউন্ড আস। প্রবলেম সমস্যা, অ্যারাউন্ড চতুর্দিকে, আস আমাদের। প্রবলেম অ্যারাউন্ড আস আমাদের চতুর্দিকে সমস্যা। লেসন 1 পার্ট 1 দ্য ফেরি বোর্ড, অর্থাৎ ফেরি বোর্ড অথবা ফেরি নৌকা। গ্রাম্য যে ছোটোখাটো নদী নালাগুলো আছে যেগুলোর মধ্যে নৌকা চলে ওইগুলোকে ফেরি বোর্ড বলা হয়। লোক তাকাও এট মধ্যে দ্য পিকচার ছবিটির মধ্যে, অ্যান্ড এবং আনসার উত্তর দাও দোজ কোশ্চান ওই সকল প্রশ্নের। এখানে যে প্রশ্নগুলো দেওয়া আছে 52 নাম্বার পেজেও এই প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্নগুলোর উত্তর আমরা যখন এই সিনটা এবং এটা পড়বো তখন আমরা নিজে পেয়ে যাব, তখন আমাদের গাইডের প্রয়োজন হবে না। 1 নম্বরে বলা আছে Where can you find this kind of boats? Where can you find this kind of boat? এই নৌকাগুলি তুমি কোথায় খুঁজে পাও অথবা তুমি কোথায় দেখতে পাও। দ্বিতীয় নম্বরে বলা আছে হোয়াই কেন ডাজ দ্য বোটম্যান, হোয়াই কেন ডাজ দ্য বোটম্যান অর্থাৎ নৌকাওয়ালা মাঝি ক্যারি বহন করে প্যাসেঞ্জার্স যাত্রী অ্যাক্রস পার হতে, এ রিভার একটি নদী, একটি নদী পার হতে বোটম্যান অথবা নৌকাওয়ালা মাঝি কেন যাত্রী বহন করে। 3 নাম্বার হোয়াই কেন ডু পিপল ইউজ কান্ট্রি বোট, অর্থাৎ গ্রাম্য নৌকাগুলি মানুষ কেন ব্যবহার করে, গ্রাম্য নৌকাগুলো মানুষ কেন ব্যবহার করে। তাহলে বি নাম্বারে বলা আছে রিড পড়ো দ্য ট্যাক্স, এই ট্যাক্সটি পড়ো অথবা পাঠ্যটি পড়ো, অ্যান্ড এবং আনসার উত্তর দাও দ্য ফলোয়িং নিচের কোশ্চান প্রশ্নগুলির। এটা পড়ে নিচে যে প্রশ্নগুলি দেওয়া আছে এগুলোর উত্তর দাও। 1 নাম্বার এখানে থেকে আমরা শুরু করলাম এখন। Is there anybody here who has ever crossed a river by a country boat? এটা একটা প্রশ্ন করা হয়েছে, তাকে প্রশ্ন করেছে ইজ দেয়ার আছে কি, এনিবডি এমন কেউ, হেয়ার এখানে, হু হ্যাজ ইভার ক্রস যে পার হয়েছে, এ রিভার একটি নদী, বাই মাধ্যমে, এ কান্ট্রি বোট একটি গ্রাম্য নৌকার মাধ্যমে, এটি গ্রাম্য নৌকার মাধ্যমে নদী পার হয়েছে। এখানে এই ক্লাসে অথবা এই জায়গায় কি এমন কেউ আছে। আই হ্যাভ আমি আছি, আই হ্যাভ আমি আছি, হ্যাঁ আমি পার হয়েছি। টিচার স্যার, স্যাড বলল জামিল, জামিল বলল স্যার আমি আছি, আমি পার হয়েছি। অ্যান্ড এবং আই ক্লিয়ারলি আমি একবারে পরিষ্কারভাবে, রিমেম্বার স্মরণ করতে পারি অথবা আমার মনে আছে, হোয়াট হ্যাপেন্ড কি ঘটেছিল, ইন দ্যাট জার্নি ওই ভ্রমণে, ওই ভ্রমণে কি ঘটেছিল এটা আমার ক্লিয়ারলি একবারে স্পষ্ট মনে আছে। উড ইউ প্লিজ টেল আস হোয়াট হ্যাপেন, উড ইউ প্লিজ টেল আস হোয়াট হ্যাপেন কি ঘটেছে দয়া করে তুমি কি আমাদের বলবে। দ্য টিচার আস্কড অর্থাৎ শিক্ষক তাকে বললেন, তাকে জিজ্ঞাসা করলেন দয়া করে তুমি কি আমাদের বলবে যে সেদিন কি ঘটেছিল অথবা সেখানে কি ঘটেছিল। ওকে স্যার ঠিক আছে আমি বলতেছি। ইট হ্যাপেন্ড এখানে ঘটেছিল হোয়েন যখন আই ওয়াজ ইন ক্লাস 6, ইট হ্যাপেন হোয়েন আই ওয়াজ ইন ক্লাস 6 এটা ঘটেছিল যখন আমি ষষ্ঠ শ্রেণীতে ছিলাম, আমি যখন ষষ্ঠ শ্রেণীতে পড়তেছিলাম তখন এটা ঘটেছিল। অন এ উইকলি বাজার ডে এটা ছিল একটি সাপ্তাহিক বাজারের দিন। পিপল লোকজন, ওয়ার ছিল কামিং আসতেছিল, ব্রেক ফিরে, উইথ নিয়ে, দেয়ার তাদের শপিং ব্যাগ নিয়ে, অ্যান্ড এবং বিটকিস অথবা লাখিস নিয়ে, ইন হ্যান্ডস হাতের মধ্য করে,
অন শোল্ডার্স এবং কাঁধের মধ্যে করে, অ্যান্ড হেডস এবং মাথায় করে। অর্থাৎ মানুষ বাজার থেকে ফিরে আসতেছিল তাদের শপিং ব্যাগ অথবা লাকিজ নিয়ে, কেউ হাতে করে, কেউ কাঁধে করে, আবার কেউ মাথায় করে। তারা হ্যাড টু ক্রস পার করতেছিল দ্য রিভার নদী, তারা নদীটি পার হতেছিল। ইট ওয়াজ নট এ বিগ রিভার, এটা একটি বড় নদী ছিল না। এটা ওয়াজ নট ছিল না এ বিগ রিভার, একটি বড় নদী, এটা একটি বড় নদী ছিল না। দেয়ার সেখানে ওয়াজ ছিল এ ফেরি, একটি নৌকা, বোট অর্থাৎ ফেরি বোট, একটি ফেরি নৌকা, প্লেইং যেটা অতিবাহিত করত অথবা পারাপার হতো অন দ্য রিভার নদী, অর্থাৎ এ পাশ থেকে ও পাশে যেত, নদী পার হতো সব সময় মানুষদের নিয়ে। দ্য বোট নৌকাটি খুল্ড ক্রস খুল্ড পারত ক্রস পার হতে, ইট ইন 8 to 10 minutes, 8 থেকে 10 মিনিটের ভিতরে সে নদীটা এপাশ থেকে ওপাশে পার হতে পারত। ইট ওয়াজ এটা ছিল জাস্ট আফটার সানসেট, সূর্যাস্তের সময়, অর্থাৎ মাগরিবের আগে আসরের পরে সূর্যাস্তের সময়, বিকেলের সময়টা ছিল। দ্য ওয়েদার আবহাওয়া ওয়াজ ছিল গেটিং বইতেছিল ব্যাড খারাপ, আবহাওয়াটা খারাপভাবে বইতেছিল। দ্য ওয়াইন্ডস বাতাস স্টার্টেড শুরু করলো, ব্লোয়িং বইতে শুরু করলো, ফ্রম থেকে দ্য নর্থ উত্তর থেকে ওয়েস্ট পশ্চিম দিকে। ব্ল্যাক কালো খুল্ড অর্থাৎ কালো মেঘাচ্ছন্ন ছায়া, অয়ার ছিল মুভিং এদিক ওদিক যাচ্ছিল, ফার্স্ট ইন দ্য স্কাই আকাশের প্রথম দিকটাতে দেখা গেল আকাশে মেঘের কালো কালো ভাব এবং বড় বড় মেঘের যে দলগুলো দল বেঁধে এপাশ ওপাশ যাচ্ছিল। এভরিবডি সবাই ওয়াচ ছিল, ট্রাইং চেষ্টা করতেছিল, টু গেট জায়গা পেতে, ইনটু দ্য বোট নৌকার মধ্যে, সবাই নৌকার মধ্যে জায়গা পেতে চেষ্টা করতেছিল। নো মোর আর কেউ উঠবেন না, নো মোর আর কেউ উঠবেন না, প্লিজ ওয়েট দয়া করে আপনারা অপেক্ষা করুন, শাউটেড চিৎকার দিয়ে দ্য বোটম্যান বলতে লাগলো, নো মোর আর কেউ উঠবেন না, আর কেউ উঠবেন না, আপনারা অপেক্ষা করুন, চিৎকার দিয়ে বোটম্যান বলতে লাগলো। বাট কিন্তু নোবডি কোনো মানুষই অথবা কেউই লিসেন টু হিম তার কথা শোনেননি, কিন্তু কেউই তার কথা শোনেননি। হোয়াট হ্যাপেন্ড দেন তারপরে কি ঘটেছে জামিল তারপরে কি ঘটেছে, আক্স জিজ্ঞেস করলেন রুমি বললেন জামিল তারপরে কি ঘটেছে। উইথ নিয়ে টু মেনি পিপল অনেকগুলো লোক নিয়ে অন দ্য বোট এই নৌকাটি, দ্য বোট নৌকাটা স্যাঙ্ক ডুবে গেল, ইন দ্য মিডল মধ্যখানে অব দ্য রিভার নদীর, দ্য বোট স্যাঙ্ক ইন দ্য মিডল অব দ্য রিভার অর্থাৎ নদীর মাঝখানে নৌকাটি ডুবে গেল। রিপ্লাইড উত্তর দিলেন জামিল উত্তর দিলেন, ওহ নো এ হতে পারে না। হোয়াট হ্যাপেন দেন তারপরে কি ঘটেছে, আক্স জিজ্ঞেস করলেন দ্য টিচার শিক্ষক জিজ্ঞেস করলেন তারপর কি ঘটেছে। থ্যাঙ্কস গড অর্থাৎ আল্লাহকে ধন্যবাদ অথবা প্রভুকে ধন্যবাদ। দেয়ার অয়ার নো ক্যাজুয়ালিটিস সেইখানে কোনো হাতাহাতি ছিল না, ধাক্কাধাক্কি নৌকার মধ্যে একজনকে একজন ধাক্কাধাক্কি ঠেলাঠেলি ওই ধরনের কোনো কিছুই ছিল না। অল দ্য প্যাসেঞ্জার্স সকল যাত্রী সুইম সাঁতার কাটতে লাগলো, টু দ্য আনাদার সাইড এবং অন্যান্য পাশে গিয়ে উঠল। বাট কিন্তু সাম অফ দ্যাম তাদের মধ্যে অনেকেই লস্ট হারিয়ে ফেলেছেন, দ্য স্টিফ তাদের খাবার, তারা অয়ার ছিল ক্যারিইং যেগুলো বহন করে নিয়ে গেল, সাজড এজ যেমন অয়েল তেল, সল্ট লবণ, অ্যান্ড এবং মিল্ক দুধ। সাইড বলল জামিল বলল অনেকে সুটকিস লাকিস বিটকিস অথবা অন্যান্য যে সামানগুলো বাজার করে যাচ্ছিল সবগুলো তারা হারিয়ে ফেলল। হোয়ার ইউ অন দ্য বোট তুমি নৌকার কথাই ছিলে, হোয়ার অন দ্য বোট তুমিও বোর্ডের কোথায় ছিলে অথবা নৌকার কথায় ছিলে। আক্স জিজ্ঞেস করলো দ্য টিচার শিক্ষক বলল তুমি নৌকার কোথায় ছিলে। নো টিচার না স্যার আমি যাইনি, আমিও নৌকাতে আমিও উঠিনি। সিইং দেখে দ্য বোট নৌকাটি দেখে, ওভার ক্রাউডেড অতিরিক্ত ভিড় এবং ভিড় দেখে আমি নৌকার মধ্যে উঠিনি। আই ওয়েটেড আমি অপেক্ষা করেছিলাম, ফর দ্য নেক্সট বোট পরবর্তী বোর্ডের জন্য পরবর্তী নৌকার জন্য। রিপ্লাইড উত্তর দিল জামিল উত্তর দিল।
ইউ ডিড দ্য রাইট থিং। জামিল, তুমি সঠিক কাজটি করেছ, তুমি ভালো কাজটি করেছ। জামিল বলল। এখানে কিছু প্রশ্ন দেওয়া আছে, এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে তিনটার মধ্যে। এখানে আমরা এখান থেকে এ পেজ এবং এ পেজ পরে আমরা যেটা বুঝতে পেলাম, এখানে এক নম্বরে বলা আছে এ ফেরি বোট ওয়াজ প্লেইং অন দ্য রিভার। একটি ফেরি বোট নদীর মধ্যে এপার থেকে ওপার আসা যাওয়া করে। হিয়ার এইখানে প্লেইং ম্যানস, এই আসা যাওয়াটাকে বুঝিয়েছে এখানে বুঝিয়েছে, যেমন একটা হচ্ছে প্লেইং উইথ আদার বোটস, অন্যান্য নৌকার সাথে আসা যাওয়া করা, না এটা হবে না। সিঙ্কিং, ডুবে যাওয়া, ইন দ্য রিভার, নদীর মধ্যে। ট্রাভেলিং অ্যালং এ রুট, একটি রোড দিয়ে সবসময় নদীর এপাশে আসা যাওয়া করা। ওয়েটিং ফর দ্য প্যাসেঞ্জার, এটি হবে। ওয়েটিং ফর দ্য প্যাসেঞ্জার, যাত্রীর জন্য অপেক্ষা করা এবং যাত্রী আসলে যাত্রী নিয়ে এপাশ ওপার যায়। দ্বিতীয় নাম্বার বলা আছে হোয়াই ওয়াজ এভরিবডি ট্রাইং। হোয়াই কেন, ওয়াজ ছিল এভরিবডি সবাই, ট্রাইং চেষ্টা করতেছিল, টু গেট জায়গা পেতে, ইন্টু মধ্যে দা বোট নৌকার মধ্যে, বিকজ কারণ, এটা হবে নিচেরটা। ইট ওয়াজ গোয়িং, এটা ওয়াজ ছিল, গোয়িং টু বি এ ডার্ক অ্যান্ড এ স্টর্মি ইভিনিং, এটা সন্ধ্যা এবং মেঘাচ্ছন্ন আকাশ, অন্ধকার হয়ে যাচ্ছে, এজন্য সবাই নৌকার মধ্যে জায়গা পাওয়ার জন্য চেষ্টা করতেছিল। এরপরে হচ্ছে তৃতীয় নাম্বারে দ্য বোটম্যান নৌকাওয়ালা রিকোয়েস্টেড, আবদার করলো, দ্য পিপল লোকজনের কাছে, টু ওয়েট অপেক্ষা করতে, বিকজ কারণ হিজ বোট ওয়াজ ভেরি স্মল, তার নৌকা ছিল ছোট, না এটা হবে না। দ্য বোট হ্যাড অলরেডি টু মেনি পিপলস, এটি হবে। দ্য বোট, নৌকাটা, হ্যাড অলরেডি, হয়ে গেছে, টু মেনি পিপল, অনেকগুলো লোকজন, নৌকার মধ্যে অলরেডি অনেকগুলো লোকজন হয়ে গেছে, এই জন্য সে রিকোয়েস্ট করলো যে অপেক্ষা করার জন্য। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক করবে, কমেন্ট করে জানাবে ভিডিওটি কেমন হয়েছে। তোমাদের রেসপন্স পেলে আরও ভিডিও পোস্ট করব। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।